বিশ্বে নিজেদেরকে সবথেকে শক্তিধর ও প্রভাবশালী রাষ্ট্র মনে করে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ট্রাম্পের শাসনামলে এই আত্মবিশ্বাস থাকে চরমে। পরমাণু চুক্তি ছিঁড়ে ফেলে ইরানকে নতুন শর্তে টেনে আনার ঘোষণা দিয়েছিলেন তিনি। হামলার অনুমোদন দিয়ে বলেছিলেন, আমরাই আঘাত করব, তারা কিছুই করতে পারবে না। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ বলছে ভিন্ন কথা। ইরানের প্রতিক্রিয়ায় শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠেছে ওয়াশিংটনের কূটনৈতিক ও সামরিক কাঠামো। সর্বশেষ উত্তেজনার সূচনা হয় ইসরায়েলি বাহিনীর ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক হামলার মধ্য দিয়ে, যার নেপথ্যে ছিল ট্রাম্পের সম্মতি ও সক্রিয় সমর্থন। যুক্তরাষ্ট্র এটিকে সামরিক প্রয়োজন বলে ব্যাখ্যা করলেও বিশ্লেষকরা একে কৌশলগত ঝুঁকি বলেই দেখছেন। ইরান প্রথমে চুপ থাকলেও পরে পাল্টা আঘাত করে বুঝিয়ে দিয়েছে নিজেদের সার্বভৌমত্বে আঘাত লাগলে তা প্রতিহত করতে কতটা প্রস্তুত তারা, এবং সেই পাল্টা আঘাত হঠাৎ নয়, পরিকল্পিত। ছায়া যুদ্ধের কৌশল নিয়ে একে একে নিশানা করেছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, ইসরায়েলি অর্থনৈতিক সম্পদ এবং তথ্য অবকাঠামোকে। মার্কিন ড্রোন ঘিরে ফেলেছে, সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নেমেছে, ইরানপন্থী গোষ্ঠী হামলা চালিয়েছে সিরিয়া, ইরাক ও লেবাননে যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপর। এসব হামলা যে শুধু সামরিক নয় তা খুব দ্রুতই বুঝে যায় ওয়াশিংটন। আর ঠিক এই মুহূর্তে মার্কিন রাজনীতিতে একটাই প্রশ্ন, এই সংঘাত কেন হলো? কংগ্রেসে আলোচনায় উঠেছে, ট্রাম্প কেন পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে সংঘাত বাড়ালেন? এই চুক্তি বহাল থাকলে আজ হয়তো এই সংঘাত এড়ানো যেত। ট্রাম্পের আগ্রাসী কূটনীতিকে অনেকেই এখন বুমেরাং বলেই চিহ্নিত করছেন। যে চাপ তিনি ইরানের উপর দিতে চেয়েছিলেন, সেই চাপই এখন ফিরছে তার প্রশাসনের ঘাড়ে। বিশ্ব মিডিয়াতেও এই সংঘাতকে ট্রাম্পের জয় বলে দেখা হচ্ছে না, বরং উঠে আসছে কৌশলের ভ্রান্তি প্রসঙ্গ। ইরান শুধু আঘাত করেনি, তা করেছে এমনভাবে যাতে ট্রাম্প প্রশাসনকে চুপচাপ অবস্থান পাল্টাতে হয়েছে। এমনটাই বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক জেমস স্যান্ডার্স।